তিনটা হাত নাই তিনজনকে আশীর্বাদ করতে পারবো না প্রাণ ভরে আশীর্বাদ করি বড় চাকরির টাকা দিয়ে বড় গিফট নিয়ে আসিস ঠিক আছে কনফার্ম যা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এইদিকে এত খাবার দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা হচ্ছে কি সেই ফোটার ব্লগটা যেটা ছাড়তে একটু দেরি করে ফেলেছি। তো এইদিকে আমার 3 ভাই চলে এসেছে আমার বাড়িতে। অন্যান্যবার তো ইসলামপুরেই ডাকি, আর ওখানে ডাকি বলেই এত আনন্দ থেকে আমি বঞ্চিত হয়ে যাই জানো। এবারে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো ভাইয়েরা চান ধান করে চলে এসেছে, আমি তো একদম সকালবেলা স্নান করে নিয়েছি। আর এইদিকে সকালবেলা কিছু জলখাবার রেডি করেছি, এখনও রেডি হতে বাকি রয়েছে। তো সকালবেলা স্নান করার কারণ একটুখানি জোগাড় যন্ত্র করতে হচ্ছে, ওই জন্য স্নানটা করে ফেলেছে। আর ফোঁটা বলে তো বুঝতেই পারছো। তো ভাইরা আমার হাতে ফোঁটা নিয়ে আরেক জায়গায় যাবে, যার জন্য একটু তাড়াহুড়ো, মানে আমি ফোঁটাটা স্টার্ট করলাম। তো এবারে সবাইকে বলেছি আমরা এক জায়গাটাই ফোঁটা করব, মানে অন্যান্যবার তো যে যার মতন যার বাড়িতে চলে যায় বাপের বাড়িতে। তো এবার যদিও ননদ প্রথমবার ফোঁটাটা স্টার্ট করেছে, ননদ আমি মেজোজা সবাই মিলে একসঙ্গে। তো তোমরা দেখতে থাকো। যাই হোক আমার তো সবে কি কল্পিতা এসছে এর কি চিন্তা করাইনি ভাই ওকে এত এই করতে ওই তো আজ রাতে কি তো কি আসবে কথা রাতে হবে রাতে আমি নতুন কীর্তনা শিখছি ও কাকা গেছে কিশোরীতে ফ্যানটা বন্ধ কর ফ্যানটা বন্ধ কর এই ফ্যানটা বন্ধ আমাদের দিদার কিছু না আকাশে গেছে তো বলতি ভাই একদম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা চুমু লাগাই জল ফোঁটা আমি দিলাম মাথা তো একটু উঁচা কর দাদা, অত নিচে করে রাখছিস কেন? চুপ করে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা চুমু লাগাই জলকে ফোঁটা আমি দিই আমার ভাই মাই গ্রেট আকার দিল দে তো বাজে তোমরা সরা বললাম না আজ ছবি তোল গোবরটা মিস করে গেল আকাশ আমার জন্য আমি গোবরটা নিয়ে আসতেছি ভালো থাকো এরকম কাপ এসে চিন্তা করতে না কপালটা মুছাই নিলাম কিন্তু গোবরের চোনাটা আনেনি কিন্তু এই গাইস গোবর পাচ্ছে না এই তো গরু এই গরু গোবর দে ওই ভিডিও চলে আছে ও গাকি আছে এটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা চুমুরায় জলকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ভাই ভাই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা যমুনাদায় জলকে ফোঁটা আমি দিই আমার ভাইকে। তারপর কি যেন বলতে হয় না পিসি না পিসি অতটা বড় এখন কেউ বলে না কেন বলে না পিসি তো বেলের কাটা নিয়ে এরকম করে না শান্তনুর মুস্কান তো দেখো দাঁতগুলো বের করতে পারছে মুখ খুললে দাঁত বের হয়ে যাবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা চুমুনাদায় কিরায়? জলকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা। আয় অঙ্কিতা আয় দেখ বললাম না মুখ খুললেই দাঁত বের হবে অঙ্কিতা উলুলু দে আমার যদি না দিলি না ছেলে মানুষে দিতে হয় না সব দেওয়া লাগে আজকাল ছেলে মানুষের দেয় ওটা ওটা এখন গাড়ি পাইছো শান্ত একটু আগা তো ছোটটা এমনি কালা আরো কালা হবে নিজেটা খুব ফসে হ্যাঁ নিজেকে কি যেন মনে করছে ও মনে করলো ইয়েটা ধর এখনই জব্দ করব ইয়েটা ধর আকাশ কি জব্দ করব কমেন্টে ধর 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 বেশি কথা বলিস তোরা হয়ে গেছে এবার ওটা ভিডিও করে দেবে এই বাসায় এই বাসায় এই বাসায় আসবে না আরে যেরকম আছে দাঁড়াও সবাই তুলিস উপরে সুইচটা দিয়ে গোলটা দিয়ে আমার থোবড়াটা যেন ভালো ওঠে ওই যে ওই দিক থেকে বাই বাই গোবরের চোনাটা দেয়নি সেটাতে ভাগ্য ভালো থ্যাংক ইউ তো রাতবেলা পুরস্কার আমি রাতে বাড়ি থাকবো না আমি চলে যাবো একটু পরে অত কাগজ সরি ইয়ে দই
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, জমদুয়ারে জমকে ফোঁটা, আমি দিয়ে খারাপ লাগে আমার তো না, আমি জায়গা পাই না, আমি লজ্জাও পারতেছি না। উপরে ওটা ছোট টিক 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 করতে থাকছো ভিডিওর সাথে সাথে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, জমদুয়ারে জমকে ফোঁটা, ফোঁটা ঠিক কর। না। পাথর দিস নে পাথর জিম পুরানা বাড়ি খাই ভালো দেবো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, জমকে ফোঁটা, আমি দিয়ে মোবাইলটা কম ঘাটো, এটাই আমি আশীর্বাদ করবো। আর কিছু আশীর্বাদ আমি আর কমেন্ট করে আমি কিছু বলিনি আর শ্যাবলামিটা কমাতে বলো। তার জন্য তো বেশি দেরি নাই তোদেরকে আমি। ছেলেটা দিলি না তো দইয়ের ফোঁটাটাই তো মেন। আর দই আর তোটা দিতে সবজি। বলতে আমাকে নিয়ে মার দিবি একটা ছ্যাপ লাগান তো। নিয়ে ভালো থাকো। এবার এটা সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম শিখে দাও তো। হ্যাঁ চলো ওঠো এবার সুন্দর করে ছবিটা তুলিস। নে। বড় থেকে ছোট আগে বড় তারপর মেজো তারপর ছোট একসাথে সময় একসাথে আগে বড় দাঁড়া দাঁড়া হ্যাঁ। বড় ছবিটা উঠো ধরো নে। নিজে তিনটা সব, হাত নাই, নিজে সব। তিনজনকে আশীর্বাদ করতে পারবো না। সবাই ছোট সব। প্রাণ ভরে আশীর্বাদ করি, বড় বড় চাকরির টাকা দিয়ে বড় গিফট নিয়ে আসিস। ঠিক আছে কনফার্ম যা আরে আমি ওটা পুরো মুই না না থাক 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 হইছে এটাই তো হইছে। আগে আগে পা নাও আরে ওটা দিয়ে বরাবর কত ঘর জানতে দিও। নাও পাই ভালো দিছো না যাও ঘাইমে গেছে বেচারা, এবার আমি হ্যাঁ। ফ্যানটা এবার ফ্যান দাও ফ্যান দাও। পুরো যাবে এবার ও দিবে না, ওকে একটু দিতে তো না, থাক অঙ্কিতা ফোঁটাটা দিয়ে নি। ও দিবে না, ও মামাই 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 ফোটা ফোটা অঙ্কিতা বলছি অর্পিতা ফোঁটাটা দিক। ও মার তো গাড়া তোকে অঙ্কিত সব দিদিগুলা দিবে, অর্পিতা। একটু টাইম লাগবে। সবার আগে দেখে নিন কিন্তু যদি তুই দিল রে আমার ফোঁটা তো শেষ হলো, এবার ওরা সবার কাছ থেকে ফোঁটা নেবে, চাচা হোক, চাচি হোক, ফুপা হোক, ফুপি হোক, কাকা হোক, পিসি হোক, যার কাছ থেকে হোক, মানে তার মেয়েদের কাছ থেকে ফোঁটা নেবে। প্রথমে আমার কাছ থেকে ফোঁটা নেবে। এই জন্য এই যে বোনটাকে দেখছো, বোনটাকে বাড়ি থেকে নিয়ে এসেছে আমার এখানটায়। বোনটা কিন্তু আজকের দিনে কোথাও খাবে না, এমনিতে কার্তিক মাস পালন করছে, তার উপর ও আবার বৈষ্ণব, কারোর হাতেরও খাবে না, কারোর ছোঁয়াও খাবে না। তো নিয়ে এসেছে, কেননা আমি আগে ফোঁটা দেবো, তারপরে ওই যে ও দিচ্ছে, তারপরে ওরই দিদির বাড়িতে আবার যাবে টুঙ্গি দিঘিতে ফোঁটা নিতে। তো ওই আর কি, বুঝতেই পারছি চন্দন ওটা দাঁড়িয়ে প্রদীপে চন্দন আমাকে দিচ্ছে, তো ভালো লাগছে বেশ। তো ওই আর কি, ওরা এখন তাড়াহুড়ো করছে যে দিদি আমাদেরকে ফোঁটাটা দিয়ে দে, দিয়ে খাবারটা দিয়ে দে, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি, না হলে পরে দুপুরবেলা এসে আবার জয়েন করতে পারবে না। দুপুরবেলা এসে আবার একসঙ্গে আমাদের খাওয়া দাওয়া করার কথা আছে। হাবিবি কাম টু দুবাই কাম টু ভালো বাড়ি Allah habibi. হাট জয় শ্রীরাম অনলি জয় শ্রীরাম দাঁড়া, তোমার লাইনও গেল। কা সৌদি কা দোসবিন আকাশ উড়ে দেবা দিবি আচ্ছা ম্যামের দোষ দিই। শান্ত মামা করে না কিচ্ছু না তো দুইজনে যখন খয়রি খয়রি পড়লো, ভাই তুই কেন খয়রিটা বাদ গেলি? হ্যাঁ ও তো সবটাই আমার করছে তুই ভিডিওতে বলে দিলি এই কথা একদম টাইট। কিন্তু ওই শার্টটা ওর গায়ে খুব মানাইছে। ওই দেখো গেঞ্জি বের হয়ে গেছে। বাইরে যাবে। এবার দেখ কই কি হয়েছে এমা প্যান্ট দুটো দুজনের এক, তো তুই ঘিয়া প্যান্ট পরিসনি কেন? এমনি লম্বা মানুষ তোমার ভাইরা কি খাওয়া হয়েছে? দেয়নি এখনো আদি বাজা ছোটটা আমি দিচ্ছি। দাও দাও ভাই নাও না দাও। এলো। নাও। না খাইতে থাক, বাগানে চললো। চুলটা হবে আনবি না এই বাবা জেল দিল মারে এত সুন্দর মাছ করে আসছি প্রণাম করে নি। ভাই প্রণাম করতে হবে না প্রণাম করলে আবার প্রণাম দিতে হবে বাপ না আমি খাবো না। থ্যাংক ইউ আচ্ছা তুই আমি দিবি কেন দিবি না? তুই প্রণাম করে তুই প্রমাণ করে দিলি তুই আমার বন্ধু আমি রেডি মা দেখ কেমন। দাঁড়া দাঁড়া আমিও রেডি হ্যাঁ আমি খাবারটা শুরু তুই হ্যাঁ গুড হবে না আয় ভাবে নে অত উঠা লাগে না ভালো করে মন দিয়ে আশীর্বাদ তো কর হাত দিয়ে। না, ধর আশীর্বাদ তুই তো কত বুঝো ভালো কারণে রিটেক নিতে হবে। গাইস ও ভাই ডালগুলা তো সস্তায় টিপ চা দিল আচ্ছা, 10 20 30 30 টাকা নিপটা দিল গাইস আর তোমরা কয় টাকা নিপটালা? আমরা অনেক টাকা ওই যে দেখ অঙ্কিতার নামটা নে আকাশে খালি দেখছি না হর হরাই
কথা বলো তিনটার দিকে, এটা মানা যাচ্ছে না, তুমি করো না। এটা মানা যাচ্ছে না। প্রথমে কি আমি করবো হালকা কাজল একটু ওই ফোঁটা তিনটা মিলায়। 25টা করে দাও না নিলা তুমি, 5টা পয়সা 25টা ওখানে বসে থাক না আমাকে একটাই দাও। না না, 4টা হয়ে গেছে। 4টা দিয়ে আরো 20টা করে পাবা, 21টা করে। আমরা বই বলি তুমি ধোয়া প্যান্ট পরবা না? বসে দাও না, এই যে সত্যম বসার দাও না দরটা কি করছো বাবা একটা ছবি তোল। তুমি এইভাবে দিছো কেন? এখানে ওই বিছনা বসেই খাও, অসুবিধা নাই। হ্যাঁ বিছনাতে বস ভাই, বিছনাতে উঠে উঠে বস। তুমি নিজে ছবি করার ধান্দা আর ওদের মানে কেমন লোক রে? বলে ওই আকাশ একটা ছবি তুলে দে। আমার লক্ষ্মী কোনো চিহ্ন নেই ফোঁটা এখন হবে, মুছা হালকা উপরে দে, উপরে। হ্যাঁ এবার তিনটা জিনিস নে কালো কাজল নে হালকা করে কাজল নে, এখানে একটু দুইটা নে ওই জলটা নে এবার বল দে বল উপরে নেয় প্রথমে। ঠিক আছে ওইটা দিয়ে ধুয়ে দাও বা হাত দিয়ে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দিদি টোটোতে আসো তো, তুমি একটু করে খাও। কাজল ওটা তিনটে একসাথে মিশায়, কাজল অল্প নাও, দইটা বেশি নাও। দইয়ের ফোঁটাটাই ননদকে দিয়ে জোর করেই আজকে ভাইদেরকে ফোঁটা দেওয়ালাম। তিনটে ভাই থাকা সত্ত্বেও ননদ কোনোবারও ভাইদেরকে ফোঁটা দেয়নি। আর ভাইদেরও দুর্ভাগ্য দেখো, কোনোবারও বোনের হাত থেকে ফোঁটা পায়নি। মানে কি বলবো, ওর তো মনের মধ্যে ভীষণ রাগ ছিল ননদের ছোটোবেলা থেকে এই ফোঁটাটা নিয়ে। আমার শাশুড়ি নাকি কোনোদিনও ফোঁটাই দিতে দেয়নি। কারণ শুনলে অবাক হবে, অনেকের বাড়িতেই থাকে না যে এটা পূজা করা নেই, ওই রাখিটা নেই, অন্নপ্রাশন নেই। তা আমাদের বাড়িতেও নাকি ছিল এরকম, মানে সেই পূর্বপুরুষের টাইমে যে ফোঁটা নাকি দিতে নেই। আমরা তো আর এখন সেই নিয়ম মানি না, তো ওই জন্যই ননদকে জোর করে রাজি করালাম। ননদও আজকে ভীষণ খুশি হলো, আর সেই খুশিতেই বলছে তোমরাও তোমাদের দেওরদেরকে ফোঁটাটা তাহলে আজকে থেকে চালু করো। মানে প্রথমবার আজকে ফোঁটাটা দিল। তো ওই যে দেখো মেজো যা ফোঁটা দিয়েছে, এবার বড় যা দিচ্ছে। তো বলছে তুমিও দাও। আমার এই যে কাকা শ্বশুরের ছেলে, মানে হচ্ছে কি দেওরই তো হলো, তো দেওর মানে দেওরকে তো ফোঁটা দেওয়াই যায়। তো এই যে ফোঁটাটা চালু করেছি আজকের থেকে, ভাইদেরকে ফোঁটা দিলাম। ভাইরা চলে গেল ওর বোনের বাড়িতে ফোঁটা নিতে, মানে মামার মেয়ের বাড়িতে। আর এদিকে আমাদের হচ্ছে গিয়ে রান্নাবাড়া তো কিছুই হয়নি, বুঝতে পারছো, এখনও না খাওয়া, সকালের খাওয়া দাওয়াই হয়নি, অনেকটাই দেরি হবে। আজকে একজন একজন করে আসছে, একজন একজন করে ফোঁটা দেওয়া হচ্ছে। তো পিজুসও ভীষণ খুশি হলো। ওই দেখো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট অনেক কিছুই রয়েছে, শুধু লুচি নেই, কিন্তু লুচির সঙ্গে অনেক কিছু আছে। ওখানে বড় দুই দই রয়েছে অঙ্কিতাকে দিয়ে বেলাও আর অঙ্কিতাকে দিয়ে ভাজো। আমি এডি বাইরে আমাদের বাড়িতে আছে চাঁদের হাট পুরো, তাই না? জল খাবা ওই জল একদিকে হ্যাঁ, আজকের দিনটা আমাদের বাড়িতে এতটাই জমজমাট হয় কি বলবো তোমাদেরকে, বিশেষ করে এবারে। কেননা হচ্ছে কি একদল একদল করে ফোঁটা হয়েই যাচ্ছে, ফোঁটা আর শেষ হচ্ছে না। আর এই যে দেখছো এখানে খাবার তৈরি হয়েই যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি ভাজলাম, যদিও আমার ভাইদেরকে ফোঁটা দিলাম, তার জন্য আমি উঠে চলে গেছি। তো সকালের খাবারটা তো একদম জমজমাট, দুপুরের খাবারটা আরও সুন্দর রয়েছে। তো আমার ভাইদেরকে ফোঁটা দেওয়া হলো, তারপরে ননদ দিল, আমার ছেলেকে ফোঁটা দেওয়া হলো, এই যে বর্দি ভাই ওর ভাইদেরকে ফোঁটা দিল। মানে এটা বর্দি ভাইয়ের বাপের বাড়ির লোকজন বসেছে খেতে। মানে ফোটার পুরো ব্যাপারটা আমার ঘরেই করা হচ্ছে। কেন বলো তো, আমার ঘরে না বিশেষ কোনো জিনিসপত্র নেই, অনেকটা স্পেস আছে। আর এখানে এই যে আমার ছেলের ফোটা এখনও কমপ্লিট হয়নি। আমার ননদের মেয়ে, মানে ছোট মেয়ে দিচ্ছে, বড় মেয়ের এখনও বাকি রয়েছে। বেচারা এখনও পর্যন্ত খায়নি জানো। আর ওর খাওয়া হয়নি বলে আমরাও খেতে পাচ্ছি না। এখন চলছে আমার মেজদির দেওয়ার পাড়া। আমার মেজদি ভাই, ওর ভাই একটাই, আর ভাইয়ের দিদি 5 জন। তো 5 বোনের বাড়িতে নিতে 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 দিদি ভাইয়ের বাড়িতে মানে বেলা শেষেই বলতে পারো মাঝ বেলায় এসছে। তো এই যে
দিদিভাই এখন ফোঁটা দিচ্ছে, ফোঁটা দেওয়ার পরে হবে রান্না বান্না স্টার্ট। তো আমি সকালের খাবার যদিও পুরাটাই আমি করেছি, একটুখানি ওই যে অঙ্কিতাকে দিয়ে করিয়েছি, তো দুপুরের খাবারটা ননদ আর মেজদি মিলে করবে বলেছে, তো ভালোই হয়েছে। এইদিকে হচ্ছে কি আজকে আমাদের এতটাই মজা হচ্ছে কি বলবো তোমাদেরকে, প্রত্যেকবার না আমি ভাইদেরকে ইসলামপুরে ডাকি যে চল ওখানে গিয়ে তোদের ফোঁটা হবে, কিন্তু এবার না হঠাৎ করেই কি যেন মনের মধ্যে হলো যে না এবার না এখানেই হোক। তো এই যে দেখতে দেখতে দেখো প্রায় বেলা শেষ, ননদের বড় মেয়ে চলে এসছে, আর ও বেচারি এখনো পর্যন্ত মানে শেষের দিকে ও না খেয়ে রয়েছে, ভাইকে নাকি না খেয়েই ফোঁটা দেবে। তো প্রত্যেক বছর মেজো জায়ের ছেলেও থাকে, কিন্তু মেজো জায়ের ছেলে না আমার আরেক কাকা শ্বশুরের মানে ছেলেরা দিল্লিতে থাকে, সেখানটায় চলে গেছে, যার জন্য ওদের একটুখানি মনটা খারাপ, ভাইকে পান পাতার মধ্যে ফোঁটা দিল। আর আমার ভাইয়েরা গেছে আরেক জায়গায় ফোঁটা নিতে, মানে ওর মামার মেয়ের বাড়িতে, তার বাড়ি টুঙ্গি দিঘিতে, তো বলেছে দুপুরবেলা এসে জয়েন করব। আর আমার হাতে ফার্স্টে ফোঁটা ছাড়া তো ওরা কারুর কাছ থেকে ফোঁটা নেবে না, তো ফোঁটা নিয়েই ওরা বেরিয়ে গেছে, বলেছে যে ওখান থেকে একটুখানি তো আসতে লেট হবে। এইদিকে দুপুরে রান্নাবান্না করতে করতে আমাদেরও একটু দেরি হয়ে গেছে, কেননা সকাল থেকে প্রচুর প্রিপারেশন নেওয়া হয়েছে। তো ছোটদি ভাই আর মেজদি ভাই দুজনে মিলে 2 উনানে রান্না করছে, মানে বুঝতেই পারছো একদম গ্যাস ফেল করে দেবে, তো ফটাফট হয়েও যাবে। আর এদিকে ঘটে গেছে আরেক ইনসিডেন্ট, মানে ওরা যখন বাসে করে আসছিল আমার ভাইয়েরা, তখন না এমন একটা ঘটনা ঘটে গেছে, শুনলে তোমরা হাসবে। সেই ঘটনা আমি আরেকদিন ডিটেলসে বলবো, এখন জাস্ট বলে দিচ্ছি, বাসে আসার সময় একজন বমির মধ্যে বসে পড়েছিল। তো এই বসে পড়া নিয়ে আমাদের এখন চলছে বিরাট একটা আলোচনা, খুব মজা হলো, সারাদিন ফোঁটা নিয়ে একদম দারুণ হইচই হলো। তো এখন রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তোমরাও খুব ভালো মতন নিশ্চয়ই কাটিয়েছো, ভালো থাকো।